প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি শাহাদাত হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা নিয়ে। গতিবিদ্যার বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই 1 নম্বরে, পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কি বলে? পরম গতি। অবস্থান সময় লেখ নির্দেশ করে বেগ। বেগ বনাম লেখচিত্রের ঢাল বস্তুর কি নির্দেশ করে? ত্বরণ। এক ব্যক্তি এস প্রস্থের একটি রাস্তা সোজাসুজি পার হচ্ছে। প্রথম অর্ধেক যায় v1 সমদ্রুতিতে এবং বাকি অর্ধেক যায় v2 সমদ্রুতিতে। বস্তুটির গড় দ্রুতি কত? গড় দ্রুতি হবে গ নম্বরে v1 + v2 / 2। 5 নম্বরে, একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 মিটার/সেকেন্ড² সমত্বরণে চলতে লাগলো। 5 সেকেন্ডে বস্তুটির কত পথ অতিক্রম করবে? আমরা s = ut + ½ at² এই সমীকরণের সাহায্যে মান বের করতে পারি 62.5 মিটার। 6 নম্বরে, তার আগে আমরা একটা উদ্দীপক করি। x = 1/3 t³ + 3t মিটার। সমীকরণটি একটি বস্তুর সরণ নির্দেশ করে। 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? এখন দেখো, এখানে সরণের মান দেয়া আছে x। এখন আমরা যদি বেগের মান পেতে চাই সরণের সাপেক্ষে, মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। অর্থাৎ সরণকে আমরা যদি সময় দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা বেগটা পাবো। অর্থাৎ এক্সকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগটা পাবো। এক্সকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 12 মিটার/সেকেন্ড। উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে নিচের কোন লেখচিত্রটি সঠিক? সঠিক হচ্ছে গ নম্বরে। পরে একটা উদ্দীপক দেওয়া আছে s = 1/3 t³ + 3t অনুসারে একটি বস্তু সরলরেখায় চলছে। 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? এখন দেখো, এই জায়গায় s এর মান দেয়া আছে, অর্থাৎ চলছে বা দূরত্বের মান দেয়া আছে। এখন যদি আমরা বেগ পেতে চাই আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমরা পাবো বেগ। বেগের পরে যদি আমরা ওই বেগকে আবার যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন আমরা পাবো ত্বরণ। তাহলে 8 নম্বরে পাবো 7 একক, 9 নম্বরে পাবো 8 একক। পরের কোশ্চেন, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের কোনো নির্দিষ্ট সময়ে গ্রাফটি ঢাল গাইডে কি নির্দেশ করবে? প্রযুক্ত বল নির্দেশ করবে। 11 নম্বরে, কোন গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক? গ নম্বরে s = v0 + v / 2 × t। এরকম কোনো সমীকরণ গতি সংক্রান্ত নেই। পরে একটা উদ্দীপক দেওয়া আছে, লেখচিত্রের ঢাল ab / ac গতি বিষয়ক কোন রাশিটি প্রকাশ করে? দ্রুতি নির্দেশ করবে। পরের কোশ্চেনটা আলোচনা করি। লেখচিত্রের নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায়। এখানে 3টা বৈশিষ্ট্যই দেখা যায়। পরের কোশ্চেন, এক্স অক্ষ বরাবর দেওয়া আছে t², y অক্ষ বরাবর দেওয়া আছে সরণ। লেখটি গতিশীল বস্তুর কোন অবস্থা নির্দেশ করে? সমত্বরণ নির্দেশ করে। পরের কোশ্চেন, একটি লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রটি বস্তুটি সমত্বরণে গতিশীল এবং সরলরেখার ঢাল থেকে ত্বরণ নির্ণয় করা যায়। ক নম্বরে হবে সঠিক উত্তর। আমরা পরের কোশ্চেন নিয়ে আলোচনা করি। নিচের অবস্থান সময় লেখচিত্র থেকে পাওয়া যায়। 2 নম্বরে, বক্ররেখায় পি বিন্দুতে ঢাল নিলে ওই অবস্থানে বেগ পাওয়া যাবে এবং বস্তুটি অসম ত্বরণে গতিশীল হবে। 17 নম্বরে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে নিম্নের কোন সম্পর্কটি সঠিক? ক নম্বরে s = t²।
পরে একটা উদ্দীপক দেওয়া আছে, পি বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। টি হচ্ছে সর্বোচ্চ বিন্দু এবং কিউ স্পর্শ করার মুহূর্তে যে কোনো একটা মুহূর্ত। পাথরটির আনুভূমিক পাল্লা, দেখো পাথর যখন 45 ডিগ্রি কোণ হবে তখন সর্বোচ্চ পাল্লা হবে এবং আর ম্যাক্সিমাম হবে ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি। ভি নটের মান দেওয়া আছে 20 মানে 20 স্কয়ার ডিভাইড বাই 9.8, পাবো 40.8 মিটার পার সেকেন্ড। 19 নম্বর কোশ্চেনটা আলোচনা করি। পাথরটির বেগের উলম্ব অংশ কত? বেগের উলম্ব অংশ টি বিন্দুতে 0 হবে। 20 নম্বর, প্রাসের নিক্ষেপণ বেগের আনুভূমিক উপাংশের মান সময়ের সাথে পরিবর্তিত হয় না ও সার্বিক মান সময়ের সাথে পরিবর্তিত হয়। খ নম্বরে সঠিক উত্তর। 21 নম্বর সহজ কোশ্চেন, তোমরা অবশ্যই পারবে। 22 নম্বর, একটি প্রাসকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। প্রাসের গতি দ্বিমাত্রিক। 2 এবং 3 সঠিক উত্তর। 23 নম্বর, প্রক্ষেপকের বিচরণ কাল টি এর সমীকরণ হচ্ছে 2v নট sin θ ডিভাইডেড বাই জি। ক নম্বরে। 24, একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? 9.8 মিটারে। পরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। একটি প্রাসের তাৎক্ষণিক বেগের অভিমুখ বিচরণ পথের স্পর্শক বরাবর। 26 নম্বরে, বাধাহীন পথে আনুভূমিক ভাবে প্রাসের গতিপথ প্যারাবোলা। 27 নম্বরে, প্রাসের সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতার সমীকরণ হচ্ছে h সমান ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2g। প্রিয় শিক্ষার্থীরা, 28 নম্বর কোশ্চেনটা একটু দেখি। একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকের 3টা কোশ্চেনই সঠিক, অর্থাৎ sin 2 আলফা এর মান সর্বোচ্চ হবে, আলফা সমান 45 ডিগ্রি হলে আলফা সমান 4/π/4 হলে 3টাই সঠিক উত্তর হবে। 29 নম্বর কোশ্চেন, বাধাহীন পথে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। পরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ত্বরণ এ ভেক্টর সমান মাইনাস জি যে ভেক্টর। যে ভেক্টর যেহেতু বলছে এটা y অক্ষ বরাবর কাজ করবে, এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। যে একটি ধনাত্মক সংখ্যা এবং খাড়া উপরের দিকে y অক্ষ ধনাত্মক ধরা হয়। 2 এবং 3 হবে সঠিক উত্তর। মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে 1 অনুপাত 4 অনুপাত 9, যেহেতু বর্গের সমানুপাতিক 1 2 3। যদি বর্গ করি 1, 2 বর্গ করলে 4, 3 বর্গ করলে 9। একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা এর বেগ হবে 0। একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময় t সমান 2v নট বাই জি। প্রিয় শিক্ষার্থীরা, পরে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের বি বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি ইপি সমান mgh, যদি আমরা মানটা বসাই 7.68 জুল হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। চিত্রের বস্তুটির ক্ষেত্রে সি বিন্দুতে বিভব শক্তি সমান বি বিন্দুতে বিভব শক্তি এবং বি বিন্দুতে প্রতিক্রিয়া বল 0 হবে। সি বিন্দুতে বিভব শক্তি এবং বি বিন্দুতে বিভব শক্তি একই হবে এবং বি বিন্দুতে প্রতিক্রিয়া বলটা 0 হবে। পরন্ত বস্তুর গতির সমীকরণ কোনটা? 1 নম্বর এবং 2 নম্বরটা হচ্ছে পরন্ত বস্তুর গতির সমীকরণ। গিনি ও পালক পরীক্ষার সাহায্যে বিজ্ঞানী নিউটন পরন্ত বস্তুর কোন সূত্র প্রমাণ করেছেন? প্রথম সূত্র। 38 নম্বরটা একটু দেখি। পরন্ত বস্তুর সূত্র হলো 1 নম্বর এবং 2 নম্বর। বায়ুশূন্য স্থানে সকল বস্তুই স্থির অবস্থান থেকে যাত্রা করে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এবং 2 নম্বরে বাধাহীনভাবে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। খ নম্বর সঠিক উত্তর।
ফেলার মুহূর্ত হতে 5 সেকেন্ড পরে বোমার দূরত্ব নির্ণয় করে। এটা একটা আগের পরে একটা কোশ্চেন দেওয়া আছে, তার একটা উত্তর। এর উত্তর হবে 154.95 মিটার পার সেকেন্ড। এটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করি, একটি পাথর এ কোনো দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। অন্য একটি পাথর বি কৌণিকভাবে নিচে নিক্ষেপ হলো। কোন পাথরটি ভূমিতে আগে বসবে? দুটি পাথর একই সময় বসবে। বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ নম্বর হবে সঠিক উত্তর। 42 নম্বরে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে এ সমান সমান আর আলফা। কৌণিক বেগ ওমেগা সমান সমান 2π/t এবং v/r। 1 এবং 2 নং হচ্ছে সঠিক উত্তর। 44 নম্বরে একটি বস্তু আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ভি সমদূরত্বে ঘুরছে। এক্ষেত্রে বস্তুটির ত্বরণ আছে এবং বস্তুটির কৌণিক বেগ ওমেগা সমান সমান v/r। 2 এবং 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে এবং তোমরা ডক্টর শাহজাহান তপন স্যারের বই থেকে প্র্যাকটিস করলে সর্বোচ্চ প্রমাণ পাবে। ধন্যবাদ সবাইকে।